মধ্যমগ্রামের ঘটনার পর এবার ঘোলা ট্রলি ব্যাগের ভেতর যুবকের মৃতদেহ উদ্ধার, ক্যাব চালকের তৎপরতায় গ্রেফতার এক, পাওনা টাকা না পেয়ে আক্রোশে খুন। ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাব গাড়ির ভেতরে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। গ্রেফতার করা হয় করণ সিং নামে এক যুবককে। রাজস্থানের বাসিন্দা সে। বেশ কিছুদিন ধরে কলকাতার বড়বাজার এলাকাতেই থাকতো করণ। ক্যাব চালক রাহুল অধিকারী বলে, দমদম নাগের বাজার থেকে দুইজন ব্যক্তি ক্যাব গাড়ি ভাড়া করে নিমতা দিয়ে মোরাগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার খেপড়ির বিলের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে আসে। অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে ওই দুই যুবক। ক্যাব গাড়ি থেকে তারা নেমে ট্রলি ব্যাগ সহ আরেকটি প্লাস্টিকের বস্তাও নামায়। ট্রলি ব্যাগ ভারী থাকার ফলে চালকের সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসা করে ট্রলি ব্যাগের মধ্যে কি আছে। তখনই দুই যুবক বলে কিছু নেই, শুধু জামা কাপড় কুর্তি আছে। এই নিয়ে ক্যাব চালকের সাথে ওই দুই যুবকের তর্ক বিতর্ক হয়। বিতর্কে জড়িয়ে পড়েন তারা। তৎক্ষণাৎ ক্যাব চালক 100 ডায়াল করতে গেলেই সে দেখে ঘোলা থানার টহলদারি গাড়ি তাদের দিকেই আসছে। হাত দেখিয়ে গাড়ি দাঁড় করায় ওই যুবক। গাড়ি দাঁড় করানো মাত্রই এক যুবক পালিয়ে যায়, কিন্তু আরেক যুবককে তৎক্ষণাৎ করণ সিং ক্যাব চালক ধরে ফেলে। এরপরেই ঘোলা থানার পুলিশ ট্রলি ব্যাগ খুলে দেখে ট্রলির ভেতরে রয়েছে এক মৃতদেহ। এরপরই ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সাথে যুক্ত আরেকজনকে ঘোলা থানার পুলিশ রাতেই মুক্তারাম বাবু স্ট্রিট এলাকা থেকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিওয়ালির পর থেকে কাপড়ের ব্যবসার জন্য ভাগারামের কাছ থেকে 8 লক্ষ টাকা পেত তারা। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত দিচ্ছিল না ভাগারাম। সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। बारह महीना 1.5 साल हो गया होगा। उसका सब्जी वो राजस्थान का है मेरे हिसाब से। हाँ उधर का है, किधर का बोल रहे, जिला वगैरह कोई डिस्ट्रिक्ट अलग है, जिला वगैरह कोई डिस्ट्रिक्ट अलग है उसका। ये तो उसका ही है सर, उसका ही है। मेरे को तो सिर्फ बोला था, मैं आया था बस कुर्ती का बस व्यापार कर। नहीं मेरा तो सब कोई सामान। ये मेरा बैग नहीं है, मेरा बैग अंदर है। हाँ जी नहीं सर, मेरे को कोई पता नहीं है। जो मेरा बैग है, मेरा आईडी प्रूफ है उसमें बस। अभी ये तो इधर खोला तब मेरे को पता खैर सडन से मैं उधर से लेके आया। मेरे को बोला गाड़ी में रखो, गाड़ी में रख दिया सब कुछ। এরা কলকাতা থেকে এসছে, যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে কলকাতা থেকে এসছে। তবে এদের মানে হয়তো কোনো চক্র থাকলেও থাকতে পারে, আমরা চেষ্টা করছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।